আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আপনাদের মাঝে আবারও চলে আসলাম বরাবরের মতোই আবারও একটা নতুন ভিডিও নিয়ে জুন পোস্ট দিয়ে আবারও ভুঁয়ে আনলাম। প্রথমত বিষয়টা হলো ল্যান্ডিং করলাম। আমাদের কিন্তু প্রথমে যে আমি প্রতিবারই বলে থাকি, প্রথমে একটা গাড়ি নিতে হবে, গাড়ি দেখে ল্যান্ডিং করতে হবে। আমার সামনে পিছনে এনিমি নামছিল, আমি সামনে গাড়িটা নিলাম, যেহেতু সামনেই গাড়ি আছে। আর মাঝে মাঝে দেখা যায় যে দু একটা জন পোষার সাথেও পড়ে, তো তাদের সাথে দেখা হয় দিনের মধ্যে। তো সেই সব জায়গা থেকে বাঁচতে অনেক একটু প্যারায় পড়তে হয়। দেখা যায় যে গাড়ি ফুটিয়ে দেয়, কিছু কিছু সময় মানে বড় জনে চলে যেতে হয় তাদের থেকে বাঁচতে। এ কারণে দেখা যায় অনেক সময় বেঁচে ফেরাটা কঠিন হয়ে যায়। যা হোক, গাড়িটা নিলাম, আমি এখানে জিপটা ব্যবহার করব, কারণ এটাই হলো সবচেয়ে ভালো জোন পোস্ট করার জন্য অথবা টোকেন ক্লাইম করার জন্য। এটার এইচপি অর্থাৎ গাড়ির লাইফ টাইমটা বেশি, আমি বরাবরের মতো প্রতিবারই বলে থাকি। মানে যেটা হলো হুন্ডা বাইক ব্যবহার করা যায়, কিন্তু বাইকে সাধারণত দেখা যায় কি যে বেশি সময় চালালে ব্যাটারি ডাউন হয়ে বাইকটা ফুটিয়ে যায়। তো সেই হিসাবে আমি জিপ কারটা ব্যবহার করি। সবাই জিপ কার ব্যবহার করবেন, এটা কিন্তু অনেক ভালো। যাই হোক, আমি কিন্তু পুরাতন জুন পোষার না, প্রতিটা ভিডিওতে আমি বলে থাকি আমি নর্মাল সাধারণ একজন জুন পোষার বললেও ভুল হবে। আমি টিমমেটকে সার্ভাইভ করে থাকি, অর্থাৎ আমার কাছে যতক্ষণ টোকেন থাকে আমি টিমমেটকে রিভাইভ দিতে পারি, এটুকুই, বেশি কিছু না। আর দেখা যায় লাস্ট জুনে, এখন জুনের যে এইচপি কাটে জুন পোস্ট দেওয়াটা খুব একটা ক্রিয়েটিভ ব্যাপার। যা হোক, কিন্তু টিমমেটকে রিভাইভ দেওয়া যায়, এটা বলা যায়। তো আমি টোকেনগুলো ক্লাইম করে এখানে বক্সটা আছে, বক্সটা খুলে নিলাম। সেই হিসেবে আমার মতো জুন পোস্ট করতে চাইলে তোমরা ভিডিওটা দেখবা, পাশে থাকবা, আমার মতো করে শিখবা নতুন। কারণ সবাই কিন্তু একদিনে জুন পোস্ট করা যায় না, গেম একদিনে সাধনা নয়, অনেকদিন সাধনা করার পরেই গেম খেলা সম্ভব। আর ভালো একটা গেম প্লে দিতে গেলে অনেক সময় লাগবে। সেই হিসেবে আগে যারা ছোট ইউজার তাদের সাপোর্ট করবেন, তাদের দেখবেন, তাদের ভিডিও দেখে শিখবেন, এরপরে নিজে গেম পোস্ট করবেন। বরাবরের মধ্যে এদিক দিয়ে টোকেনগুলো ক্লাইম করে আমি এদিকে চলে আসি। আর দিনের লাস্টের দিকে আমি টোকেনগুলো ক্লাইম করি দিনের চারপাশে। দিনের মধ্যে অতটা যেতে পারি না, যেহেতু আমার টিমমেটগুলো আছে তারা কিছু টোকেন ক্লাইম করতেছে। আর আমরা কিন্তু র্যান্ডম প্লেয়ার দিয়ে খেলতেছি, র্যান্ডম প্লেয়ারের সাথে জুন প্লে দেওয়া খুব টাফ ব্যাপার। কারণ যদি টিমমেটগুলো সহযোগিতা না করে সেক্ষেত্রে জুন পোস্ট দেওয়াটা অতটা সোজা হয় না। তারপরেও আমি দেওয়ার চেষ্টা করছি, দেখা যাক কীরকম হয়। টোকেনটা ক্লাইম করে আমি সামনের দিকে যাই, তো সামনে দেখে একটা এনিমি, থেকে গাড়ি দিয়ে মারার চেষ্টা করি, দুটা লাগাই, তারপরে সে মরে না, হয়তো নেট নাই। আর একটা পারি না, কারণ সামনে থেকে গাড়ি থাকে, যেগুলো সমস্যা আছে, তাকে বডি ড্যামেজ দিয়ে কিলটা কনফার্ম করে দেই। এখানে দু একটা মেডিকিট পাওয়া যায়, একটা থেকে দুটা মেডিকিটগুলো নিয়ে আমি আবারও চললাম গাড়িতে। সামনে একটা টোকেন আছে, টোকেনটা ক্লাইম করে আসি। প্রায় মানে যেদিক দিয়ে যাবেন সেদিকে যেন কোনো টোকেন থাকে না, আর এই উঁচু জায়গাতে গাড়িগুলো অনেক প্রবলেম করে। তারপরেও গেলাম, টোকেনটা ক্লাইম করে এদিকে 4 নম্বর দেখতেছি মারা পড়ছে। আমি যদি টোকেন ক্লাইম করে তাহলে জিনিসগুলোর কাছে টোকেন থাকে, তারা সাধারণত রিভিউ দিতে পারে, এই জন্য প্রথম অবস্থাতে অত চাপ নেওয়া হয় না। আর 4 নম্বর অনেক মানে দুর্বল প্লেয়ার, তাকে কয়েকবার রিভিউ দেওয়ার পরে সে শুধু মারা যায়। অন্যগুলোকে অত রিভিউ দিতে হয় না, তারা একটু হলে ভালো খেলে। ক্লাইম করি। আর গাড়ি চালানো কিন্তু অবশ্যই দক্ষ হতে হবে, এরকম বাজিয়ে দিলে কিন্তু হবে না, অবশ্যই গাড়ি চালানো দক্ষ হতে হবে। আমি এখানে এসে নামিয়ে দিতে চাই, কিন্তু তারপরে দেখি যে রিভাইভ হয়ে গেছে। আমি এখানে এসে কিন্তু অলরেডি নিয়েছি। এখানে আমার উপরে একজন রাশ করে যায়, আমি গাড়ি প্রায় 8 মিনিটের গাড়ি আর করতেছে না, তো গাড়ির ড্যামেজ দিয়ে গাড়িটা ফুটিয়ে দিল। আমি দুটা গুলো অল ফেললাম,
একটা সুপার মেডকেট মারলাম, সেও আসতেছে আমাদের গাড়ি করে কি হয়। আমি তাকে অবশেষে ডাউন করতে পারলাম, ডাউন করলাম। অতবার তার কাছে অনেকগুলো মেডি ছিল, প্রায় 6-7টার মতো মেডিকেট ছিল, সুপার মেডি 2টার মতো ছিল। দেখা যাক। এদিকে 4 নাম্বার আবারও মরছে, কারণ দুর্বল প্লেয়ার। সামনে আরেকটা জেট গাড়ি দেখতে পাচ্ছি, এটা নিয়ে চলবো। জুন প্রায় অনেকই দূর হয়ে গেছে, জুনে যেতে হবে। আর জুনে বেশিক্ষণ থাকতে হলে এই জুনে যেতে হয়। জুনে যাই, দেখা যাক, আপনারা উপভোগ করুন, সমস্যা নাই। জুনে যাই, এখানে একটা মেডি রেখে যাই, কারণ নর্মাল মেডি দেখছি অতটা হয় না। এই অবস্থা দেখে 4 নাম্বার আবারও মারা পড়ে। 4 নাম্বারের রিভাইভ দিতে হবে, সামনে বাইরে রিভাইভ দিয়ে আসি। আর ওভাবে রিভাইভ দিইনি, অনেকবার মারা পড়ছে। এই জন্য এখানে 2 নাম্বার একটু ভালো খেলে, সার্ভাইভ করতে পারে, সেও মারা পড়ছে। অতঃপর আমি যাই অ্যানিমেশন, অর্থাৎ বাইরে যাই রিভাইভ দিতে। আর অনেকবার চেষ্টা করার পরে কিন্তু একদম জুন পুষার হওয়া সম্ভব, একদিনে কিন্তু জুন পুষ দেওয়া সম্ভব না। সেই হিসেবে চেষ্টা করবেন জুন পুষ দেওয়ার। আর আমার থেকে অনেকে যারা ভালো খেলে, বাংলাদেশে অনেক মনে আছে ভালো খেলে, তাদের ভিডিওগুলো দেখবেন, দেখে দেখে শিখবেন। এখানে আমি ইট ফুট করতে চাই, কিন্তু আমার মানে 2বার করে খাওয়া হয়ে গেছে, তো এই জন্য এখানে আর দেয় না। আমি তখনটা ক্লাইম করি। এখানে 4 নাম্বার আবার ডাউন, আবার কনফার্ম হয়ে গেছেন, মরে গেছেন। তাকে আবার রিভাইভ দিতেই যদি টোকেনগুলো শেষ হয়ে যায় তাহলে কিন্তু হবে না ভাই, কারণ রিভাইভ দিতেই যদি টোকেনগুলো শেষ হয়ে যায়, টোকেন আরও দ্রুত ক্লাইম করার চেষ্টা করতে হবে, কারণ অনেক টোকেনের ব্যাপার। আর অনেকবার যেহেতু রিভাইভ দেবেন, এই কারণে আপনি যদি বাক্স খুলতেই না পারেন তাহলে তো হলো না। এই হিসাবে অবশ্যই আমি এখানে পিএসপি করে নিলাম, কারণ এই পিএসপি ক্যারেক্টার নাহলে তো হবে না, কিন্তু ছাড়া দেওয়া সম্ভব না। আমি আবারও জেনে যাই, দেখি এখানে তারা একটা আসলাম খুলেছেন। আমি এখান থেকে 2টা টোকেন ক্লাইম করি, 2টা টোকেন আছে, টোকেনগুলো ক্লাইম করি। এই টোকেনটা ক্লাইম হয় না, পরে আবার জায়গায় আসতে হয়, আমাকে ব্যাক করতে হয়। একটা সাইডে গেলে টোকেনগুলো ক্লাইম হয়, বেশি একদম যেতে হয় না, কারণ ক্যারেক্টার আছে, একটু সাইডে গেলেই টোকেনগুলো ক্লাইম হয়ে যায়, একদম পাশ দিয়ে যেতে হয় না। ড্রাইভিং অবশ্যই ভালো করতে হবে। সামনে আরেকটা টোকেন আছে, জন্য প্রায় চেপে আসছে। আমি অনেকগুলো টোকেন গোছাইছিলাম, কয়েকবার রিভাইভ দেওয়ার কারণে হয়তো টোকেন শেষ হয়ে গেছে। প্রায় 10টার মতো টোকেন সম্ভব হয়, নর্মালভাবে যদি টোকেন ক্লাইম করা যায় 10টা টোকেন হয়। সেই হিসাবে আমি আবারও টোকেনগুলো ক্লাইম করলাম, দেখলাম যে জোনগুলো চেপে আসছে, আমি আর ওইদিকে যাইনি, টিমমেটের দিকে চলে আসলাম। দেখা যাক তাদের কি অবস্থা, তারা ফাইট করছে। আমি এখানে আমার প্রায় মেডকিট শেষের দিকে, যেহেতু জোনটা উঠে আসছে আর টিমমেটগুলো বেঁচে আছে, জন্য আমি এখানে এই বাক্সে বসে কিছু মেডকিট বের করার চেষ্টা করি, কারণ জোনে টিকতে হলে অবশ্যই মেডকিট দরকার। এখানে কিছু টোকেন ক্লাইম আমি অর্থাৎ খরচ করি, কিছু টোকেন খরচ করার পরে কিছু মেডিকেট পাওয়া যায়, সেগুলো তুলে নেই। আর রিফ্রেশ করতে হবে, অবশ্যই রিফ্রেশ করে করে বের করতে হবে, একটু দেখে দেখে বের করতে হবে, না হলে হবে না। এদিকে আমার এইচপি খুব দ্রুত কাটতেছে, আমি মেডিকেট করে নিই। কিছু টোকেন রেখে দেই, যেহেতু এনিমি অর্থাৎ টিমমেটকে মেরে দিলে যাতে রিভাইভ দিতে পারে। আশেপাশে ফ্যাক্টরিতে বাই আছে আর পছনাতে বাই আছে, তবে দেখা যায় ফ্যাক্টরিতেও একটু সহজ হয়, আবার পছনাতেও সহজ হয়। তো আমি ঠিক ফ্যাক্টরির দিকে যাই, কারণ পছনাতে অনেক ঘর বাড়ি আছে, গাড়ি বেশ যেতে পারে, ফ্যাক্টরি ক্লিয়ার আছে, ফ্যাক্টরিতে যাই। আর 4
4 নম্বরে ম্যাচের শুরু থেকে রিভাইভ দেওয়া হচ্ছে, এই একদমই পারে না, একটুও খেলতে পারে না। র্যান্ডম প্লেয়ার ভাই এর জন্য এরকম হয়। একজনকে কতবার রিভাইভ দেওয়া যায়, প্রায় 5-7 বার রিভাইভ দেওয়া হয়েছে, তারপরেও পারেনি। আমি তো কয়েকবার দিছি, আর আমার টিমের পুরো 2-1 বার দিছে র্যান্ডম প্লেয়ার, আমি জেনে যাচ্ছি। এর মধ্যে দেখা যায় আবারও 2 নম্বর প্রাইজ 0 না, অনেক কাছাকাছি আমার পেয়েছে 4 নম্বর আবারও ডাউন, তাকে আবারও রিভাইভ দিতে হবে, একটু সার্ভাইভ দিতে পারছি না। একটা থাকবে এরকম, যেহেতু র্যান্ডম প্লেয়ার খুব একটা ভালো। আর টিমমেটের কিন্তু আমি সহযোগিতা নেইনি, টিমমেটের যদি সহযোগিতা নিতাম তাহলে হয়তো আরও ভালো খেলতে পারতাম। টিমমেটের সহযোগিতা নেওয়া হয় না তেমন আর কি, এই কারণে জোনপুর সেরকমভাবে দেওয়া হয় না, কারণ র্যান্ডম প্লেয়ারের কাছ থেকে কোনো কিছু পাওয়া অতটা সোজা নয়। তারা হয়তো বুঝতে চায় না যে আসলেই দিতে পারবে। এদিকে আমার এইচপি খুব দ্রুত কাটতেছিল, কিন্তু যাওয়াই যাচ্ছিল না। আমি তো নিয়ে যেতে পারি অবশেষে। এখন 11 জন খেলে, এনিমি বাকি 11 জন। এদিকে 4 নম্বর আবার ডাউন হয়ে যায়, আর এই রিভাইভ দেওয়া সম্ভব হয়। আমি ভাবছি আবার ওই দিন হয়তো আমাকে যেতে হবে। এখানে একটা এনিমি তাকে গাড়ির ঢুকতে দেয় না, কিন্তু সে কলা কৌশলে ঢুকে যায়। এদিকে আমার গাড়ির স্পিডটা খুব একটা নেই, ড্যামেজ দিয়ে গাড়ির স্পিডটা শেষ করে দিয়েছে। দেখো চাইলাম, কারণ হতে পারে ল্যান্ডম্যান দিয়ে আমার গাড়িটা একদম আমি 4টা টিমমেটই বেঁচে আছি। এখানে আর 2জন লাইভ আছে, গাড়ি নিয়ে একটা আর ওপাশে একটা আছে। এখন আমার গাড়িটা আমার টিমমেটে ছুটিয়ে দেয়, এটা খুব খারাপ, এটা ভালো না। যাই হোক, আমি এখনো কিন্তু আমার দূরে থাকা সম্ভব। এরপরও দেখলাম অ্যানিমে আর একটা আমি কিন্তু নিতে চাই, আমি চ্যালেঞ্জ দিই।